বৈশ্বিক উষ্ণায়নের সমস্ত সম্ভাব্য পরিণতির মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত হল বিশ্বের কিছু অংশে তাপমাত্রা কমে যেতে পারে। সেক্ষেত্রে কোন এলাকাগুলোতে কমতে পারে? সায়েন্স অ্যাডভান্সেসের সাম্প্রতিক একটি গবেষণাপত্রে এমন একটি দৃশ্যের রূপরেখা দেওয়া হয়েছে যেখানে উত্তর আটলান্টিকে পর্যাপ্ত বরফ গলে যাওয়ায় নরওয়ের শহরগুলোতে গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, আর লন্ডনে কমতে পারে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে উত্তর আমেরিকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2 ফুটেরও বেশি বাড়বে। দক্ষিণ গোলার্ধ আরও উষ্ণ হতে পারে। সেই সাথে সম্ভাব্যভাবে অ্যান্টার্কটিকার বরফের চাদরকেও অস্থিতিশীল করে তুলতে পারে। অ্যামাজনে কিছু অংশে বৃষ্টি হবে এবং অন্যগুলি শুকিয়ে যাবে। বন্যপ্রাণীও ক্ষতিগ্রস্ত হবে, কারণ সামুদ্রিক জীবনের জন্য প্রয়োজনীয় পুষ্টিকণা উত্তর আটলান্টিকে সহজে পৌঁছাবে না। এমন একটা প্রশ্ন উঠছে, মানুষ কি আটলান্টিক মহাসাগর ভাঙতে চলেছে? উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় এবং সমুদ্রবিজ্ঞানী টিল ওয়াগনার বলেছেন, এটি $2 মিলিয়ন প্রশ্ন। এটা কি আসলে ঘটতে পারে, এবং যদি তাই হয় তাহলে কখন? আটলান্টিক মহাসাগর কিভাবে ভেঙে যেতে পারে তা বোঝার জন্য আমাদের এমন একটি বৈশিষ্ট্য বুঝতে হবে যার নাম আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন, বা শুধু AMOC নামে একটি প্রক্রিয়া। মেরিডিওনাল মানে উত্তর দক্ষিণ অভিযোজন, সার্কুলেশন বা সঞ্চালন মানে তরল প্রবাহ। AMOC হল একটি ত্রিমাত্রিক মহাসাগরীয় স্রোত যা সমুদ্রের পৃষ্ঠের পানিকে নিচের গভীর পানির সাথে সংযুক্ত করে। এক ধরনের পরিবাহক বেল্ট হিসেবে কাজ করে AMOC। AMOC-তে গ্রীষ্মমণ্ডল থেকে উষ্ণ পানি উত্তর আমেরিকার উপকূল বরাবর পৃষ্ঠের উত্তর দিকে চলে যায়, কিন্তু যখন পানি উত্তর অক্ষাংশে পৌঁছায় তখন তা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা পানি উষ্ণ পানির চেয়ে ঘন, তাই সেখান থেকে ঠান্ডা পানি সমুদ্রের তলদেশের কাছাকাছি ডুবে যায় এবং দক্ষিণ দিকে চলে যায়, যেখানে চক্র আবার শুরু হয়। উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের বিজ্ঞানী নিকোলাস ফুকাল বলেছেন, এই ঘটনা জলবায়ুর জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। AMOC প্রাথমিকভাবে তাপ স্থানান্তর করার একটি মাধ্যম। গ্রীষ্মমণ্ডল থেকে তাপ ইউরোপে পরিবাহিত হয়। নিকোলাস ফুকাল বলেছেন, উদ্বেগের বিষয় হলো, যেহেতু আমরা বরফ গলিয়ে দিচ্ছি, এটি আর্কটিকে আরও মিঠা পানি বাড়িয়ে দিতে পারে। মিঠা পানি লবণাক্ত পানির চেয়ে কম ঘন। এই কারণেই সমুদ্র বিজ্ঞানীরা সন্দেহ করেন, সময়ের সাথে সাথে যদি আর্কটিকের মধ্যে পর্যাপ্ত তাজা পানি প্রবেশ করে তবে সেখানকার পানি ডুবে যাওয়ার মতো ঘন হবে না এবং ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যাবে। নেদারল্যান্ডসের ইউট্রেক্ট ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী রেনে ভ্যান ওয়েস্টেন বলেছেন, বিজ্ঞানীরা জানতে পারবেন কখন AMOC বন্ধ হচ্ছে। ইউরোপের তাপমাত্রা রাতারাতি কমবে না। AMOC সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার আগে আমাদের কাছে মাত্র 100 বছর থাকবে। বিজ্ঞানীরা 2004 সাল থেকে সরাসরি AMOC পরিমাপ করছেন। জলবায়ু পরিবর্তনের কিছু পরিণতি আছে যা নিশ্চিত। তাপমাত্রা বাড়বে, বরফ গলে যাবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, আবহাওয়ার ধরন পাল্টে যাবে। কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে প্রভাবশালী কিছু পরিণতি এখনও গভীরভাবে অস্পষ্ট।